আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা অনেকেই এসএসসি স্টুডেন্ট আমাকে নক দিচ্ছ যে তোমাদের ব্যাপারে আমাদের কোনো প্ল্যান আছে কিনা। হ্যাঁ, তোমাদের নিয়ে আমাদের প্ল্যান আছে। হ্যাঁ, সো কিছুদিনের মধ্যেই তোমাদের একাডেমিক কেমিস্ট্রি ক্লাস শুরু হচ্ছে। তোমাদের একাডেমিক ক্লাস নেবেন একজন সিনিয়র ভাই চুয়েটের। সো আশা করছি তোমরা ওনার ক্লাস খুবই এনজয় করবা। আর বায়োলজি বা বিভিন্ন টপিকের ক্ষেত্রে তোমাদের জন্য যেগুলো একটু টাফ, বোঝা টাফ বা কঠিন, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আজকে তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, ব্লাড গ্রুপ চার্ট, সেটা নিয়ে আলোচনা করব। তোমার রক্তের গ্রুপ যদি এ হয়, তুমি তোমার বন্ধু যার রক্তের গ্রুপ বি তাকে রক্ত দিতে পারবা কিনা বা তার থেকে রক্ত নিতে পারবা কিনা, এই ধরনের সমস্যা বা এই ধরনের কথাগুলো নিয়ে আজকে আলোচনা হবে। ওকে, দেখো, আমাদের যে ব্লাড গ্রুপ, বিজ্ঞানী কার্ল অ্যান্ড স্টেইনার 1901 সালে, বিজ্ঞানী হচ্ছে কার্ল অ্যান্ড স্টেইনার, যদি নামটা লিখি, বিজ্ঞানী কার্ল অ্যান্ড স্টেইনার 1901 সালে, বিজ্ঞানী কার্ল অ্যান্ড স্টেইনার 1901 সালে মানুষের রক্তকে 4টি গ্রুপে ভাগ করেন। ওকে, তাহলে বিজ্ঞানী কার্ল অ্যান্ড স্টেইনার মানুষের রক্তকে 4টি গ্রুপে ভাগ করেন, সেগুলোকে এ, বি, এবি এবং ও। এখানে যেটা ও, সেটার অর্থ হচ্ছে শূন্য। জার্মান শব্দ উহনি থেকে এই ওটা আসছে। উহনি অর্থ হচ্ছে শূন্য। শূন্য কি মানে, এখানে কি নাই এটা আমরা দেখবো একটু পর। ওকে, তো তাহলে ও কোথ থেকে আসছে? জার্মান শব্দ উহনি থেকে। উহনি অর্থ হচ্ছে শূন্য। ওকে, তাহলে দেখো, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এটা নিয়ে একটু বলি। মনে রাখবা অ্যান্টিজেন কাদের বলা হয়, জাস্ট তুমি মনে রাখবা জীবাণু। জীবাণু মানে অ্যান্টিজেন। দেখো, এটাই জাস্ট মনে রাখবা যে অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু। তুমি এই লাইনটা মনে রাখবে, জাস্ট অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু। এটা মনে রাখলে এই যে চার্টটা তোমার বুঝতে খুবই সুবিধা হবে। অ্যান্টিজেন মানে হচ্ছে তাহলে জীবাণু। ওকে, তো আমাদের শরীরে যদি কোনো অ্যান্টিজেন মানে জীবাণু ঢোকে, তাহলে সক্রিয় হয় কি? অ্যান্টিবডি। তাহলে আমাদের শরীরে যদি কোনো জীবাণু ঢোকে, তাহলে সক্রিয় হচ্ছে অ্যান্টিবডি। ওকে, খুব ভালো। তো দেখো, আমাদের যে রক্তের গ্রুপ এ, সেই রক্তের গ্রুপ এর মধ্যে অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেনগুলোকে সচরাচর বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে হচ্ছে বি। উল্টা, এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে বি। বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে হচ্ছে বি, অ্যান্টিবডি থাকে হচ্ছে বিপরীত। এটা অ্যান্টিজেন থাকে হচ্ছে বি, অ্যান্টিবডি থাকে হচ্ছে। ওকে, এ বি, এখানে এ বি দুইটা আছে। সো এ বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে দুইটাই, এ আর বি। অপরদিকে এ বি ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে অ্যান্টিবডি নেই এ বি ব্লাড গ্রুপে। ওকে, আবার এখানে হচ্ছে ও দিয়ে কি ছিল? অগ্নি। অগ্নি মানে শূন্য। শূন্য মানে নাই, কি নাই? এ বি ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই। ওকে, তো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি দুইটা থাকে, অ্যান্টিবডি এ ও বি দুইটা থাকে। আচ্ছা, এগুলো আমাদের সমস্যা। আমাদের সমস্যা হচ্ছে কে কাকে দিতে পারে, নিতে পারে এটা। ওকে, তুমি দেখো, একটা বিষয় মনে রাখবা, মিললে মায়ের, এটা মনে রাখবা, মিললে মায়ের, মিললে মায়ের মানে কি? যদি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মিলে যায়, যদি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মিলে যায়, মনে করবা যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি মিলে যায় তাহলে মায়ের শুরু হবে। সো আমরা এখানে মারামারি করতে চাই না। মায়ের হলে তুমি রক্ত দিতে পারবে না। ধরো এরকম মিলে গেল, মিলে যায় বলতে আমি কি বোঝাচ্ছি,
যদি অ্যান্টিজেন বি হয়, এর রেসপেক্টে অ্যান্টিবডি যদি বি হয়, এই যে মিলে গেল বিবি, তাহলে শুরু হবে কি মায়ের, মিললে মায়ের। সো আমরা এখানে মারামারি করতে চাই না। মায়ের হলে তাহলে এ ধরনের কেস হলে তখন রক্ত শেয়ার করা যাবে না তাদের মধ্যে। সো আমরা দেখি একটু করে কাদের মধ্যে রক্ত শেয়ার করা যায়। ওকে, দেখো, ধরো তোমার রক্তের গ্রুপ হচ্ছে, ওকে, আর আমাদের শরীরে বাইরে যে কোনো জিনিস যখন প্রবেশ করে আমাদের শরীর তাকে জীবাণু হিসেবে ধরে নেয়। যে কোনো জিনিস, বাইরের যে কোনো জিনিস আমাদের শরীরে যখন প্রবেশ করে আমাদের শরীরে যে ইমিউন তন্ত্র বা ইমিউনিটি আছে তা সেই বিজাতীয় বাইরের পদার্থকে জীবাণু হিসেবে ধরে নেয়। একটু আগে বলছিলাম জীবাণু মানে কি অ্যান্টিজেন। ওকে, এটা মনে রাখবা, জীবাণু মানে অ্যান্টিজেন। ওকে, ধরো তোমার ব্লাড গ্রুপ হচ্ছে, তাহলে তোমার ব্লাড গ্রুপ যদি এ হয়, তোমার ব্লাড গ্রুপ যদি এ হয়, এখন তুমি রক্ত নিতে চাচ্ছ তোমার একজন বন্ধু থেকে। তো তোমার বন্ধুর ব্লাড গ্রুপ ধরে নিলাম হচ্ছে, মানে তোমার ব্লাড গ্রুপে, তোমার বন্ধুর ব্লাড গ্রুপে। ওকে, সো তুমি নিবা তোমার বন্ধু থেকে। তো আমরা এখন দেখব তুমি নিতে পারো কিনা, তুমি তোমার বন্ধু থেকে নিতে পারবে কিনা। তার ব্লাড গ্রুপ হচ্ছে, সো তাহলে সে রক্ত দিবে, তুমি নিবে। ওকে, আমি বলছি আমাদের শরীরের বাইরে থেকে যে কোনো জিনিস প্রবেশ করলে সেটাকে আমাদের শরীর কি হিসেবে নেই, আমাদের শরীর কী হিসেবে নেই, জীবাণু হিসেবে। জীবাণু মানে কি অ্যান্টিজেন, অ্যান্টিজেন। তাহলে তোমার বন্ধুর রক্তের গ্রুপ এ হলে সেই রক্তের গ্রুপে অ্যান্টিজেন কি থাকে, অ্যান্টিজেন এ। ওকে, তাহলে তোমার বন্ধু রক্ত যখন দিবে তাহলে অ্যান্টিজেন এটা আসবে, সেখানে আসলো। এখন তুমি নিচ্ছ, তুমি জীবাণু নিচ্ছ মানে অ্যান্টিজেন নিচ্ছ। সো তোমার সক্রিয় হবে কি অ্যান্টিবডি, এর মধ্যে অ্যান্টিবডি আছে কি বি, বি। সো দেখো বি অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে এই দুইটাকে মিলছে, আমি বলছি মিললে মার। সো এখানে মিলে নাই, সো কোনো মারামারি হবে না, অর্থাৎ আমরা রক্ত নিতে পারবো। তাহলে তুমি তোমার রক্তের গ্রুপ যদি এ হয়, তুমি তোমার বন্ধু যার রক্তের গ্রুপ এ তার থেকে নিতে পারবা। তাহলে এ গ্রুপ রক্ত নিতে পারবে এ থেকে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমার বন্ধু রক্তের গ্রুপ বি, তোমার বন্ধু রক্তের গ্রুপ যদি বি হয় তাহলে সে অ্যান্টিজেন দিবে, মানে জীবাণু দিবে, তার মধ্যে অ্যান্টিজেন আছে কি বি। বি বি মিলে গেছে, মিললে মায়ের, তাহলে মায়ের হলে তো হবে না। সো তোমার রক্তের গ্রুপ যদি হয় তুমি বি ব্লাডের কোনো মানুষ, বি ব্লাড গ্রুপের কোনো মানুষ থেকে রক্ত নিতে পারবে না। ওকে, তাহলে বি থেকে আমরা নিতে পারবো না। আমরা এখন দেখব এবি থেকে, এবি থেকে নিতে পারি কিনা। এবিতে অ্যান্টিজেন কী কী আছে দেখো তো, এ আছে বি আছে। সো দেখো এখানে বি এর সাথে বি মিলে যায়, সো এবি থেকেও নিতে পারবো না। ওকে, এরপরে বাকি থাকে কি ও থেকে কি আমরা নিতে পারি কিনা দেখি তো। ওতে কি কোনো অ্যান্টিজেন আছে, নাই। সেখানে মারামারি লাগার কোনো সুযোগই নেই, কোনো অ্যান্টিজেনই নেই। সো এ ব্লাড গ্রুপের মানুষ ও ব্লাড গ্রুপের কোনো মানুষ থেকে রক্ত নিতে পারবে, তাহলে কার থেকে নিতে পারবে, ও থেকে। ওকে, এরপরে আমরা এর ক্ষেত্রে যেটা দেখছি, বি এর ক্ষেত্রে হুবহু সেম। দেখো এ নিতে পারছে কার থেকে, এ থেকে ও থেকে, ঠিক সেমভাবে বি নিতে পারবে বি থেকে এবং ও থেকে। এটা তুমি নিজ দায়িত্ব করবা এর মতো করে। ওকে, তাহলে আমরা এ বিটা দেখি। তোমার রক্তের গ্রুপ এখন যদি এ হয়, এ বি হয়, দেখো এ বি যদি হয় তুমি রক্ত নিবা। তো এ বি হলে তোমার অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি নেই। ওকে, সো তুমি এ থেকে রক্ত নিতে পারবা কিনা দেখো, এ থেকে রক্ত নিতে পারবা কিনা। এতে অ্যান্টিজেন আছে, কারণ কোনো বিক্রিয়া হবে না, কারণ এটি ক্রস। সো এ থেকে রক্ত নিতে পারবা। আবার আমরা যদি এখানে বি দিই, যদি বি দিই, বি থেকে অ্যান্টিজেন আসবে কি বি। সো দুটো কখনো বিক্রিয়া করবে না, কারণ এদিকে ক্রস। তাহলে তুমি বি থেকে রক্ত নিতে পারবা, বি থেকে রক্ত নিতে পারবা। ওকে, এরপর আমরা যদি এ বি থেকে এবি নিতে পারি কিনা দেখি। সো এবির মধ্যে অ্যান্টিজেন আছে এবি, এদিকে কিছুই নেই, তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না, তাহলে এবি থেকে রক্ত নেওয়া যাবে।
এ বি থেকেও রক্ত নিতে পারবে। এরপরে দেখো আমরা যদি এখানে ও দিই, ওতে কোন ধরনের অ্যান্টিজেন আছে? ওতে কোনো অ্যান্টিজেনই নাই, কিছুই নেই, তাহলে এটাও নিতে পারবে। সো তুমি দেখো এ বি ব্লাড গ্রুপের রক্তওয়ালা মানুষ সব ব্লাড গ্রুপের মানুষ থেকে রক্ত নিতে পারবে। সো সেজন্য এ বিকে বলা হয় সর্বজনীন, যেহেতু গ্রহণ করতে পারে সর্বজনীন গ্রহিতা হচ্ছে এ বি। ওকে, তাহলে সর্বজনীন গ্রহিতা হচ্ছে এ বি। এরপরে আমরা যদি ও এর ক্ষেত্রে চিন্তা করি, ধরো তোমার ব্লাড গ্রুপ হচ্ছে ও, তাহলে তোমার অ্যান্টিবডি কি এবং বি। এখন কোনো তুমি এ থেকে নিতে পারবা কিনা? এতে অ্যান্টিজেন আছে কি, তাহলে এ মিলে গেলেও নিতে পারবা না, শেষ। এরপর এখানে যদি বি হয়, অ্যান্টিজেন থাকে কি বি, বি মিলে গেলেও তুমি নিতে পারবা না। ওকে, এরপরে যদি এ বি থেকে নিতে পারো কিনা দেখে তুমি, এ বি অ্যান্টিজেন কি এ আর বি দুইটাই সেম, এখানে মায়ের আরও জোরে সুর লাগবে, নিতে পারবা না। তুমি ও থেকে কি নিতে পারো কিনা দেখো, ওতে অ্যান্টিজেন কি নাই, সো এখানে বিক্রিয়া বা মারামারি লাগার কোনো সম্ভাবনা নেই, তাহলে ও থেকে ও নিতে পারবে। তাহলে ও নিতে পারবে কার থেকে? ও থেকে, জাস্ট। ওকে, আমরা দেখলাম এখন কার থেকে নিতে পারে, এখন কে কাকে দিতে পারে সেটা একটু দেখি। দেখো এ ব্লাড গ্রুপের রক্ত, সে এখন দিবে, যদি সে দেয় তাহলে তার মধ্যে অ্যান্টিজেন হচ্ছে, ধরো সে একে দিতে পারে কিনা, কোনো ব্যক্তি মানুষকে দিতে পারে কিনা, সরি, কোনো ব্যক্তি মানুষকে দিতে পারে কিনা। দেখো এ থেকে দিকে, তাহলে যদি গ্রহণ করে তার মধ্যে অ্যান্টিবডি আছে বি, এই দুইটা বিক্রিয়া করবে না যেহেতু মিলে নাই, সো এ থেকে নিতে পারবে, বা মানে হচ্ছে এ দিতে পারবে, সো একে দিতে পারবে। ওকে, এরপর আমরা দেখবো এ বিকে দিতে পারবে কিনা। দেখো বি এর মধ্যে অ্যান্টিবডি কি, বি এর মধ্যে অ্যান্টিবডি হচ্ছে এ, সো এ মিলে গেল, সো এ বিকে দিতে পারবে না। ওকে, সো আমরা দেখবো এ বিকে কি দিতে পারে, এ বিকে এ বি এর মধ্যে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি নেই, সো বিক্রিয়া হবে না, সো এ বিকে দিতে পারবে, সো এ বিকে দিতে পারে। ওকে, ওকে কি দিতে পারে আমরা দেখি, ও এর মধ্যে অ্যান্টিবডি কি এ আর বি দুটোই আছে, দেখো এ মিলে গেছে, সো ওকে দিতে পারবে না রক্ত। ওকে, সো তাহলে গ্রুপের মানুষ কাকে কাকে দিতে পারবে, একে দিতে পারবে, এ বিকে দিতে পারবে। ঠিক সেমভাবে আমরা বি এর ক্ষেত্রে দেখবো, এটা তুমি বের করবা, বি দিতে পারবে বিকে এবং এ বিকে। এখন এ বি কাকে দিতে পারে এবং সেটা আমরা যদি দেখি, এ বি কাকে দিতে পারে, ধরো হচ্ছে এ বি, সো এ বি দিবে, সো এর ক্ষেত্রে আমরা অ্যান্টিজেন চিন্তা করবো, অ্যান্টিজেন কি আছে এ বি, এ এবং বি। সো ধরো এ বি একে দিতে পারে কিনা দেখি, এর মধ্যে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হচ্ছে বি, সো মিলে গেলেও দিতে পারবে না। ওকে, ওকে, আবার এ বি এর মধ্যে দেখো যদি বি হয়, বি এর মধ্যে অ্যান্টিবডি হচ্ছে দিতে পারবে না। ওকে, যদি এ বিকে দিতে পারে কিনা দেখি, ওর মধ্যে এ বি এর মধ্যে অ্যান্টিবডি নাই, সো এটা কোনো মারামারি লাগবে না, এটা দেওয়া যাবে। ওকে, তাহলে এ বি কাকে দিতে পারবে, এ বিকে। এখন ওকে কি দিতে পারে দেখি, ও এর মধ্যে অ্যান্টিবডি কি, দুইটা আছে, এ বি আছে, সো মায়ের জোরে সুর লাগবে, দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা এ বি দেখছিলাম যে কি, এ বি শুধুমাত্র এ বিকে দিতে পারে, যে লাস্ট ও কাকে দিতে পারে দেখি, ও সে দিবে, সো এর মধ্যে অ্যান্টিজেন নেই, সে এ কি একে দিতে পারে, এর মধ্যে অ্যান্টিবডি কি বি দিতে পারে, তাহলে ও দিতে পারে একে। ঠিক সেমভাবে আমরা যদি বি লিখি, বি এর মধ্যে কি আছে অ্যান্টিবডি এ, সো এ ইন্টু ক্রস এ, তাহলে বিক্রি হবে না, বিকেও দিতে পারবে।
আবার তুমি যদি এবিকে দেখো, এবিকে দিতে পারবে, এবির মধ্যে অ্যান্টিবডি কি নাই, তো দুইটাতেই নেই, সো দিতে পারবে। সো ওকে কি দিতে পারে কিনা দেখি, ওকে দিতে পারে কিনা। দেখো ওর মধ্যে কি কোনো অ্যান্টিবডি আছে? হ্যাঁ আছে। কি আছে? এ আছে, বি আছে, তো এদিকে তো ক্রস, তো বিক্রিয়া হবে না। আসলে ওকে দিতে পারবে। সো দেখো ও রক্তের গ্রুপওয়ালা মানুষ সব গ্রুপের রক্ত দিতে পারে, সো ওকে আমরা বলবো সর্বজনীন দাতা। এই চারটা তোমাদের বই আছে, তোমরা বোঝো কি বোঝো না জানি না, আজকে বোঝানোর ট্রাই করলাম, তোমরা আশা করি বুঝছো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যে টপিকগুলো এরকম সমস্যা থাকবে সেগুলো আমাদেরকে বলবা, আমরা সেগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।